আসসালামু আলাইকুম। সাধারণত দেখা যায় কোনো বড় স্কিল যখন আমরা কাউকে শেখাতে যাই বা নিজেরাও শিখতে যাই, তখন বড় একটা স্কিল করা আমাদের জন্য অনেক সময় অনেকটা কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এবিএ থেরাপির টাস্ক অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বড় একটা কাজকে ছোট, ছোট কাজে ভাগ করার মাধ্যমে দেখা যায় সেই জটিল কাজটা আমরা খুব সহজেই শিখতে পারি। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যদি ওজন কমাতে চাই, কারো ওজন যদি ৯০ কেজি থাকে, সো সেই ৯০ কেজি থেকে সে যদি চায় যে ৭০ কেজিতে চলে আসবে, সেটা কিন্তু ১ মাসে এই গোলটা অর্জন করা সম্ভব নয়। কিন্তু সে যদি এভাবে নির্ধারণ করে যে প্রত্যেক মাসে আমি ২ কেজি করে কমাবো এবং এভাবে করে কিন্তু ছোট, ছোট গোলে ভাগ করার মাধ্যমে দেখা যায় যে সে সেই গোলটাই অর্জন করতে পারে। ঠিক তেমনই আমাদের যে সমস্ত বাচ্চারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন থাকে বা ডেভেলপমেন্টাল ডিলে থাকে, তাদের জন্য হ্যান্ড ওয়াশ করা বা টয়লেট ট্রেনিং, ধৈর্য ধারণ করা বা জামা কাপড় গোছানো বা দাঁত ব্রাশ করা ইত্যাদি যে কোনো ধরনের কাজ করতে গেলে দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত সমস্যায় পড়ে থাকে। তখন আমরা এই ধরনের কাজগুলোকে ছোট ছোট কাজে ভাগ করার মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাতে পারি। একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনার বাচ্চাকে দিয়ে আপনি খেলনার বক্স গোছাবেন। তো সেক্ষেত্রে আমরা এই খেলনা গোছানোকে ৫টা ভাগে ভাগ করতে পারি। যেরকম ধরেন প্রথমে আপনার বাচ্চা খেলনার বক্সটা যেখানে খেলনা এলোমেলো হয়েছে সেখানে নিয়ে আসবে। স্টেপ 2 হচ্ছে একটা খেলনা বক্সের ভিতরে রাখবে। স্টেপ 3 হচ্ছে দুটো খেলনা রাখবে। স্টেপ 3 হচ্ছে ৩ থেকে ৪টা খেলনা সে উঠিয়ে রাখবে। স্টেপ ৪ হচ্ছে ৫ থেকে ৬টা খেলনা সে উঠিয়ে রাখবে। এবং স্টেপ ৬ হচ্ছে সে খেলনাগুলো সবগুলো উঠিয়ে রেখে তারপরে সে বক্সের মুখটা বন্ধ করে রেখে দিবে এবং লাস্টে বক্সটা সে অন্য যেখানে থাকার কথা ছিল বক্সটা সেখানে রেখে আসবে। তো এভাবে আমরা ছোট ছোট কাজে ভাগ করার মাধ্যমে বাচ্চাকে একটু একটু করে দেখা যাবে যে আমরা এক একটা বড় স্কিল বাচ্চাকে শিখাতে পারছি। আশা করি আপনারা প্যারেন্টসরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, তারা টাস্ক অ্যানালাইসিস বাসায় ব্যবহার করার মাধ্যমে আপনার বাচ্চাকে যে কোনো একটা বড় কাজকে ছোট ছোট কাজে ভাগ করার মাধ্যমে আপনার বাচ্চাকে আপনি বিভিন্ন স্কিলে দক্ষ করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাই।